মনোযোগ দিয়ে তোমরা কোরআন শুনবা, তত বেশি রহমত পাঠায় দিবেন কে? কোরআন আছে যেখানে রহমত আছে। কথা বলেন, কোরআন আছে যেখানে রহমত আছে। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় সেই ঘরে রহমত নাজিল করে দেয় কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আর যেই ঘরের মধ্যে গানের আওয়াজ, অশ্লীলতা, বেহায়াপনার আওয়াজ চালু করে দেওয়া হয়, যেই ঘরের মধ্যে নাটক আর বাদ্যের আওয়াজ চালু করে দেওয়া হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আসে না, বরকত আসে না। ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, ওই ঘরের মধ্যে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, সমাজকে সুন্দর করার জন্য আল্লাহর কালামের বড় প্রয়োজন। কোরআনে কারীম যদি দুনিয়ার মানুষ অনুসরণ করে, কোরআনের কথা যদি শোনে, তাহলে আল্লাহর পক্ষ থেকে বিশাল রহমত দুনিয়ার মানুষের জন্য নাজিল হবে। সব মানুষ যদি আল্লাহর কালাম অনুযায়ী আমল করতে পারে, সবাই যদি কোরআন শোনে এবং কোরআনের উপর আমল করে, আল্লাহ বলেন গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ শান্তিতে ভরপুর করে দিব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম পাঠালেন, আর কোরআনকে আল্লাহ তাআলা রহমতের কিতাব বানায়া পাঠায়া দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, ওই কিতাব আল্লাহ তাআলা আমার আপনার জন্য নাজিল করেছেন। ওই কিতাবকে আল্লাহ তাআলা আমার আপনার জন্য পাঠায়া দিয়া, সেই কিতাবে আল্লাহ তাআলা চমৎকার বিধান দিয়েছেন। দুনিয়ার মানুষ যদি কোরআনের বিধান মানে, তাহলে পৃথিবীর জমিনে শান্তি আসবেই আসবে। এই শান্তি কোনোদিন কেউ বাধা দিয়া রাখতে পারবে? আমার ভাইয়েরা, কোরআনের বিধান হলো চুরি করলে হাত কেটে দাও। এখন আমাদের দেশের সেকুলার যারা আছে, নাস্তিক বেঈমান যারা আছে, ওরা এই তো কোরআনের বিধান, মানুষের হাত কেটে দাও। এটা অমানবিক বিধান, যার কারণে দেখা যায় দেশের হাজার হাজার কোটি টাকা প্রচার হয়েছে, পাচার হয়েছে। যদি কোরআনের বিধান থাকতো, হাত কাটার বিধান, 91 বিলিয়ন কোটি ডলার, 91 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে প্রচার করে বিদেশে জমাইতে পারতো না, ঠিক কিনা? এত টাকা চুরি ওরা করেছে, যেই টাকা পৃথিবীর 90টা দেশের এক বছরের বাজেটের সমান। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বিধান দিলেন, কোরআনের বিধান হলো হাত কাটলে, চুরি করলে হাত কেটে দাও। নাস্তিক বেঈমানরা বলে চুরি করলে যদি হাত কাটা হয় তাহলে মানুষটা পঙ্গু হয়ে যাবে। অথচ চুরি করলে যদি হাত কাটার বিধানটা বাস্তবায়ন হয়, 2-4 জন মানুষের হাত কাটা গেলেও কোটি কোটি মানুষ সাবধান হয়ে যাবে, দরজা খুলে ঘুমাতে পারবে। এই জন্য গণ বিপ্লব হয়েছে মুসলমান বাংলাদেশে। আমাদের স্বপ্ন, আমাদের তামান্না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যদি হয়, তাহলে মানুষের অধিকার ফিরে পাবে, জাতি তার ন্যায্য অধিকার পাবে। আমার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আমার জমিনে, এই দেশে কোরআনের শাসন আমরা চাই কি চাই না? খেলাফত আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তোল, আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সমাধান যদি চাও, শান্তি যদি চাও, আল্লাহর কোরআনের বিকল্প কিছু হতে পারে না। আমাদের দেশে যদি মসজিদে জুতা চুরি হয়, চোরে ধরে ইচ্ছা মতো মারে, সাইজ করে, আছে না নাই? তো কয় টাকা জুতার জন্য লোকটারে মারলেন? স্বভাব খারাপ, অভ্যাস খারাপ, পেটে খাবার নাই, হয়তোবা মদের নেশা, গাঁজার নেশায় চুরি করে লয়ে গেছে গা। কিন্তু একজনে ধরলে 10 জনে পিটা। এরা হলো আমাদের দেশের শেষরা চোর। তবে আমার ভাইরা, বড় আফসোস হয় মাঝে মাঝে যে বাংলাদেশে এখনো অনেক মসজিদে জুতা চুরি হয়। আল্লাহ জানে চোরদের হেদায়েত দেয়, জোরে করে আমি। মসজিদের বাক্স খুলেও টাকা নিয়ে যায়, এরকম চোর বাংলাদেশে আছে না নাই? আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করে। তবে আর চাইতে বড় চোর, জাতীয় চোর, আন্তর্জাতিক চোর, যারা কলমের খোঁচা দিয়ে চুরি করে, যারা জাতির সম্পদ চুরি করে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আমার প্রিয় ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম আমার আপনার জন্য দিলেন। এই কোরআনকে আল্লাহ তাআলা কেন দুনিয়ার জমিনে পাঠালেন, তার বাস্তব কারণটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ নাযিল করে দিলেন।
কোরআন শরীফের 114টা সূরার মাঝে অন্যতম সূরা হলো সূরা ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতার নাম কি? কথা বলে না, নাম কি? মুসলমানের জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না, এটা আল্লাহ একবারই পিতা বানায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? জাতির পিতা যাকে বানানো হয়, এক সময় আল্লাহ পাক যদি চায়, আল্লাহর ইচ্ছায় অপমানিত হওয়া লাগে, বেজ্জতি হওয়া লাগে, কিন্তু আল্লাহ যাকে পিতা বানিয়েছে তার কোনোদিন অপমান হবে না, বেজ্জতি হবে না, লাঞ্ছিত হবে না। আল্লাহ তার সম্মান দিয়েছে, থাকবেই থাকবে। ঠিক কিনা বলো? আমাদের দেশে যখন নাকি আমাদের দেশের শেখ মুজিব সাহেবের নামে ভাস্কর্য আর মূর্তি বানানোর হিড়িক চলছে, আলেমরা প্রতিবাদ করছে। আলেমরা তো কারো দুশ্মন না। কি মনে করেন আলেমরা কি আরো দুশ্মন? আপনি যদি হারাম খান আপনি জাহান্নামে যাবেন, কিন্তু আমাদের দায়িত্ব পড়ে আপনাকে জাহান্নামের হাত থেকে বাঁচানো, আপনাকে একটু স্লোগানটা শোনায়া দেওয়া যে আপনি জাহান্নামের পথে যাবেন না, খারাপ কাজটা আপনি করবেন না। এই কাজটাই তো আলেমরা করেছে। আলেমদের উপর জুলুম নির্যাতন কি কম হয়েছে? কথা বলেন, কম হয়েছে? বছরের পরে বছর রিমান্ডে আর নির্যাতন করে করে সময়টা নষ্ট করেছে, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা আবার দেখা যায় যে মোরাল আর ভাস্কর্য তৈরি করেছে, সব কিন্তু আস্তে আস্তে ভেঙে খান খান হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? তার মানে হচ্ছে আল্লাহ পাক চায় যে দুনিয়াতে কাউকে সম্মানিত করতে চাইলে আমি আল্লাহই পারি সম্মান দিতে। ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের পিতা বানায় দিয়েছে, তার সম্মান আজীবন থাকবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আপনার পিতা বানালেন। আমার আপনার আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোরআনে কারীমের তেলাওয়াত কি ভালো লাগে? আমার ভাইয়ের আপনারা কি কষ্টে আছেন নাকি? খারাপ লাগতেছে নাকি? এটা জবান খুলে বলেন, কোরআনের তেলাওয়াত কি ভালো লাগে? তাহলে ভালো লাগলে কণ্ঠের আওয়াজ ছেড়ে আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে মুসলিম মিল্লাতের পিতা বানায় দিলাম, বাবা বানায় দিলাম। আর আমি আল্লাহ তাআলা তার বাবা নামটা আমি আল্লাহ নিজে নির্বাচিত করলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে এত বেশি পরিমাণ ভালোবেসেছেন, এত বেশি পরিমাণ মহব্বত করেছেন, 34টা সূরাতে আল্লাহ আলোচনা করেছেন ইব্রাহিম নবীর ব্যাপারে। আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা কোরআনে পাকে একটা সূরাও দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নামে, সূরা ইব্রাহিম। সেই সূরার শুরুতে আল্লাহ তাআলা কোরআনে কারীম কেন নাযিল করলেন তার কারণটা আল্লাহ তাআলা বড় চমৎকার করে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা সূরার শুরুতে বড় সুন্দর করে বলেন, আলিফ লাম রা। হরফে মুকাত্তাআত দ্বারা শব্দ আল্লাহ তাআলা আয়াত আল্লাহ নির্বাচিত করলেন। আয়াতে মুতাশাবিহ আল্লাহ তাআলা দান করলেন। দুনিয়ার সব মুফাসসিররা একমত, দুনিয়ার সমস্ত মুফাসসিররা একমত পোষণ করেছেন এই সমস্ত আয়াতের ব্যাপারে যত অর্থই যারাই করুক, সর্বশেষ অর্থগুলি একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। মুফাসসিরিনে কেরামদের অর্থের পরে অনেক মুফাসসির ব্যাখ্যা করেছেন। সব মুফাসসির ব্যাখ্যা করার পরেও তারাই কথাই বলেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা। আমরা আমাদের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করলাম, কিন্তু তার অর্থ একমাত্র কে ভালো জানে? চলে বলেন, কে ভালো জানে? আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত দিয়া তারপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা কোরআন কেন নাযিল করলাম? কোরআন কেন নাযিল করলাম? আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আপনার উপর আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। কেন করলাম? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর,
মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য আপনার উপর আমি আল্লাহ কোরআন নাজিল করে দিলাম। আর আপনি নবী মানুষকে আলোর পথ কেমনে দেখাবেন? আল্লাহ বলেন বিইজনি রাব্বিহিম, তাদের রবের সিদ্ধান্ত অনুযায়ী আপনি তাদেরকে আলোর পথ দেখাবেন। সুবহানাল্লাহ। ইলা সিরাতিল আজিজিল হামিদ, মহান রবের সিদ্ধান্ত অনুযায়ী তার পথেই তাদেরকে পরিচালিত করার কথা বলবেন। আল্লাহ তাআলা কোরআনে পাকে কোরআন নাজিল করার কারণ ব্যাখ্যা করে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আপনার উপর কোরআন নাজিল করে দিলাম যেন আপনি মানুষদেরকে কোরআনের মাধ্যমে হেদায়েতের পথ, জান্নাতের পথ যেন আপনি দেখাতে পারেন। দুনিয়ার জমিনে আমার বন্ধু যত কিতাব আছে, যত দল আছে, যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, এই দুনিয়ার জমিনের কোন তন্ত্র আর মন্ত্র দিয়ে মানুষের হৃদয়ের মধ্যে আবেগ তৈরি হয় না, হেদায়েতের পথ মানুষ পায় না। হেদায়েতের পথ পাওয়ার জন্য একমাত্র কোরআনে কারীম আল্লাহ যা আমার আপনার জন্য দিয়েছেন, এই কোরআনে কারীমের মাধ্যমে মানুষ প্রকৃত পক্ষে হেদায়েত খুঁজে পায়। আল্লাহকে পাইতে হলে, আল্লাহর জান্নাতের দিশা পাওয়ার জন্য কোরআন মানার দরকার আছে না? এই কোরআন আপনাকে জান্নাতের পথ দেখাবে, কোরআন আপনাকে জাহান্নামের পথ থেকে বাঁচাবে। এই কোরআনে আল্লাহ তাআলা হালাল দিলেন, হারাম আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ বলে, গোলাম তোমাকে আমি আল্লাহ হালাল দিলাম, হারাম দিলাম। হালাল পথ থেকে হালাল পথ ধরার জন্য বললাম, হারাম পথ পরিহার করার জন্য বললাম। যদি তুমি হারাম পথ ছাড়ো আর হালাল পথ তুমি অবলম্বন করো, অন্যায় ছেড়ে দাও, আর যদি নেকের পথ তুমি ধরে ফেলো বান্দা, আমি আল্লাহ তোমাকে আলোর পথ দেখায়া জান্নাতের পথে উঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যত গায়ক আছেন, যত নায়ক আছে আমার বন্ধু, তাদের গানের মাধ্যমে কোন মানুষ আল্লাহওয়ালা হয় না, কোন মানুষ আল্লাহওয়ালা হয় না। কিন্তু কোরআনে কারীম এমন এক কালাম, এমন এক কালাম, যেই কালামের তেলাওয়াতের মাধ্যমে হাজার হাজার আল্লাহর বান্দা জাহান্নামী এবং বেঈমান দেখা যায়, কালিমা পড়ে মুসলমান হয়। ঠিক কিনা? বাস্তব প্রমাণ হলো বন্ধু, পৃথিবীর বড় বড় নামি নামি রাষ্ট্রগুলো, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, লন্ডন বলেন, বড় বড় রাষ্ট্রগুলির মাঝে আজকে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার বন্ধু, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলির মধ্যে অসংখ্য মানুষ কালিমা পড়ছে, মুসলমান হচ্ছে। অসংখ্য বেঈমানেরা মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায়, ব্রিটেন, লন্ডন, জাপানের ইতিহাস আমি শুনলাম, আজান হয়ে গেলে অনেক খ্রিস্টানদের গাড়িগুলি অটোমেটিক স্লো হয়ে যায়, মসজিদের সামনে দাঁড়ায় যায়। আর ওই মসজিদের ইমাম যখন কোরআনের তেলাওয়াত আরম্ভ করে দেয়, তখন খ্রিস্টানদের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়ে। খ্রিস্টানরা কোরআন বুঝে না, কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের কারণে তাদের হৃদয় এত গলে যায়, এত গলে যায়। নামাজ যখন শেষ হয়ে যায়, প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে পরে ইমামের হাতে হাত দিয়া একজন, দুইজন, পাঁচজন করে খ্রিস্টান বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তার মানে আমার প্রিয় ভাইয়ারা, কোরআন হলো জান্নাতের পথ। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন হলো জান্নাতের পথ, কোরআন হলো আলোর পথ। এই কোরআন মানুষকে কখনো জাহান্নামের পথ দেখায় না। রাহমাতুল লিল আলামিন নবী কখনো মানুষকে খারাপ পথ দেখান না। এই কোরআন কারীমের মাধ্যমে রাসূল মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন। তার বাস্তব নমুনা হলো দুনিয়ার জমিনে আমার ভাইয়েরা যত বড় বড় জ্ঞানী গুণী আছে, ডক্টর এলিসন নামে একজন মহাবিজ্ঞানী ছিলেন। এত বড় বিজ্ঞানী পৃথিবীর জমিনে এসেছে কম। ডক্টর এলিসন আল্লাহর কালাম নিয়ে গবেষণা করে আল্লাহর কালাম থেকে তার মনের অনেকগুলি প্রশ্নের জবাব পেয়ে তিনি কালিমা পড়লেন, মুসলমান হওয়ার ঘোষণা দিলেন। চলে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, পৃথিবীর নাম করা মহাবিজ্ঞানী আমার ভাইয়ারা ডক্টর মরিস বুকাইলি, তার নাম আমরা আপনারা অনেকে শুনেছি। সে আল্লাহর কোরআনের সত্যায়ন করেছে, কোরআনকে সত্য কিতাব বলে আখ্যায়িত করেছে। আমার বন্ধু, শুধু তাই নয়, পৃথিবীর আমেরিকার একজন নাম করা সিঙ্গার যিনি গান গায়, জেনিফার লোপেজ নামে একটা মেয়ে আছে, সে সারা দুনিয়া ব্যাপী গান গাইত, অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দিত। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হলো, শেষ পর্যন্ত ঈমানটা গ্রহণ করে ওই গান বাদ্যের আসর ছেড়ে দিয়ে এখন আল্লাহর কালামের তেলাওয়াত করে। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কালাম এমন এক কালাম, এমন এক কালাম, এমন এক কালাম। ভারতের হিন্দুদের ধর্মগুরু ছিলেন ডক্টর শিবশক্তি মহারাজ। উনি আল্লাহর কালাম শুনে আল্লাহর কালামের প্রতি এতটাই আবেগপ্রবণ হলেন,
শিবশক্তি মহারাজের নাম আমরা অনেকে শুনেছি। 1986 সালের কথা বন্ধু, 1984 সাল, 1985 সাল এবং 1986 সালের মাঝে ডক্টর শিবশক্তি মহারাজের জীবনে ট্র্যাজিক্যাল সময় গেল, টার্নিং পয়েন্টের সময় তখন গেল। তিনি এত বড় বিজ্ঞানী ছিলেন, এত বড় জ্ঞানী ছিলেন, পৃথিবীর 11টা ধর্মের উপরে পিএইচডি করেছেন, 11টা ধর্মের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। সব ডিগ্রি অর্জন করার পরে তার জীবনের মধ্যে এমন পরিবর্তন আল্লাহ দিয়েছে, হঠাৎ করে ইসলাম ধর্ম সম্পর্কে জানার চিন্তা তার উদয় হলো। আর ইসলাম সম্পর্কে জেনে তার হৃদয়ে এতটা ভালো লাগলো, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তিনি পাগল পাড়া হয়ে গেলেন। তার সাক্ষাৎকার আমি 2005 সালে পত্রিকায় পেয়েছি, আপনারা গুগলে সার্চ করলে পাবেন। ডক্টর শিবশক্তি মহারাজ এত বড় ধর্ম পণ্ডিত, এত বড় ধর্মজ্ঞানী, 11টা ধর্মের উপরে পিএইচডি করলেন, 11টা ধর্মের উপরে গবেষণা করলেন। এই 11টা ধর্মের উপরে গবেষণা করার পরে ডক্টর শিবশক্তি মহারাজের মনে 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 চিন্তা চলে আসলো, আমি 11টা ধর্মের উপরে পিএইচডি করলাম, ইসলাম ধর্মের ব্যাপারে আমার তো কোনো জ্ঞান হয় না। ভর্তি হয়ে গেলেন ইউনিভার্সিটিতে, ইসলাম ধর্মের উপরে গবেষণা শুরু করলেন। ওই গবেষণা করতে গিয়া ওনার জীবনের সাক্ষাৎকার উনি বর্ণনা করেছেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, ও শিবশক্তি মহারাজ, আপনি তো এত বড় পণ্ডিত ছিলেন, এত বড় ধর্মগুরু আপনি ছিলেন, আপনার পায়ের কাছে দুনিয়ার সব রাজা বাদশারা পড়ে থাকতো, আপনাকে দেখার জন্য ভারতের বড় বড় এমপি মন্ত্রীরা পর্যন্ত সিরিয়াল লাইন ধরে দাঁড়াতো, আপনার কদমের ধুলা নেওয়ার জন্য তারা পাগল পাড়া হয়ে থাকতো। আস্তে 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 বাবা, আস্তে আস্তে দিবা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর সাদাকা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত কিতাবের কথা বলতেছিলাম আমার বন্ধু। ওই শিবশক্তি মহারাজকে জিজ্ঞেস করা হলো, আপনি এত পদের সম্মান ছেড়ে, এত মর্যাদার আসন ছেড়ে কালিমা পড়লেন কেন, মুসলমান হলেন কেন? ওই শিবশক্তি মহারাজ তার জীবনের ব্যাখ্যা বড় সুন্দর করে করে বলেছেন, আমি দুনিয়ার সব ধর্মের উপরে গবেষণা করতে পারি নাই, তবে 11টা ধর্মের উপরে পিএইচডি করেছি। সর্বশেষ 12 নম্বর ধর্ম হিসাবে ইসলাম ধর্মের উপরে গবেষণা করে দেখলাম, আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে দেখলাম, এই কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ যা বলেছেন তা আমার আল্লাহ সত্য বলেছেন, একটা মিথ্যা আল্লাহ বলে নাই। জোরে চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শিবশক্তি বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন একটা মিথ্যা বলে নাই, সব আল্লাহ তাআলা সত্য বলেছেন, একটা মিথ্যা কথা আল্লাহ কোরআনে বলেন নাই। আমি কোরআন রিসার্চ করার পরে, গবেষণা করার পরে আমার জ্ঞান খুললো, আমার চোখ খুলে গেল। মানুষ আমার পায়ের সামনে এসে মাথাটা নত করে দেয়, আমি অত বড় ধর্মগুরু, ধর্মপ্রধান, কিন্তু যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করে বেঈমান হয়ে কবরে যাই, আমার জন্য জাহান্নামের আগুন আসবে, আমার জন্য জাহান্নামের আগুন চলে আসবে। ওই জাহান্নামের আগুন কি আমি সহ্য করতে পারবো? নিজের মনকে নিজে প্রশ্ন করলেন আর বললেন, না না, জাহান্নামের ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। যদি কোরআন সত্য হয়ে থাকে তাহলে কোরআনে আল্লাহ যা বলেছেন তাও সত্য, কোরআনে আল্লাহ যা বর্ণনা করেছেন তাও সত্য। কোরআনে আল্লাহ জান্নাতের কথা বলেছেন, জান্নাত হলো সত্য। কোরআনে আল্লাহ জাহান্নামের কথা বলেছেন, জাহান্নাম হলো সত্য। যদি আল্লাহর কোরআন মানি তাহলে জান্নাতে যাওয়া যাবে, আর যদি কোরআন না মানি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? নিজের বিবেককে প্রশ্ন করতে আরম্ভ করলেন। আর তার এই মন্তব্যের কথাটা সঙ্গে সঙ্গে তার গৃহিণীকে বললেন, তার স্ত্রীকে ডেকে ডেকে বললেন, বেগম, আমি তো এত বড় ধর্মগুরু হলাম, ভারতের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত আমার কাছ থেকে ধুলা নেওয়ার জন্য বসা থাকে, ভারতের বড় বড় ব্যবসায়ীরা আমার কাছ থেকে, আমার কদম থেকে ধুলা নেওয়ার জন্য তারা বসা থাকে, কিন্তু এত বড় সম্মান পাওয়ার পরেও, মর্যাদা পাওয়ার পরে আমার কেন জানি আমার অস্থিরতা, আমার মনের মাঝে আমি শান্তি পাই না, মনের মাঝে আমি শান্তি পাই না। সুতরাং আমি তোমার সাথে পরামর্শ করতে চাই, তোমার কাছে আমি বলতে চাই, আমার মনে হচ্ছে যেন আমি যা করছি সব ভুল করেছি। দুনিয়ার জমিনে একটাই মাত্র সত্য আছে, সেটার নাম হলো ইসলাম। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লা কোন আল্লাহু আকবার। একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম।
এই কথা বলার পরে বেগম রে ডাক দেয়া বলে, বেগম তুমি কি সিদ্ধান্ত দাও আমার দিনের ব্যাপারে, আমার ধর্মের ব্যাপারে? ওই মহিলা ডাক দেয়া বলেন, ও ধর্মগুরু, ধর্ম মহাজন, আপনার মনে যদি হয়, আপনি যদি মনে করেন ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি ইসলামের কান্ডারি হয়ে যান, ইসলাম ধর্ম আপনি গ্রহণ করেন, আমি আপনারে বাধাও দেব না, আমিও চেষ্টা করব আপনার কদম অনুসরণ করে সামনের দিকে চলার জন্য। এই কথা বলার পরে তিনি সাহস পেয়ে গেলেন, বেগমকে বললেন, বেগম রে, ইসলাম সম্পর্কে এত জানা জানলাম, এত বোঝা বুঝলাম, এই ইসলাম আমি কার কাছে গ্রহণ করব? কে আমার ইসলামের কালিমা পড়াবে? এই ভারতের জমিনে কেউ তো আমার জন্য ইসলামের কালিমা পড়াবে না, কারণ যে আলেম ইসলামের কালিমা আমারে পড়াবে, পরের দিন সে আলেমকে বেঈমানটা মেরে ফেলবে। সুতরাং ইসলামের কালিমা কেমনে পড়বো, কেমনে পড়বো? সিদ্ধান্ত নিতে পারছিলেন না। ওই সিদ্ধান্ত না নিতে পেরে মনের মধ্যে অস্থিরতা আর মনের মধ্যে ক্ষোভ জাগ্রত হলো। হঠাৎ করে চলতে 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 মনের পেরেশানিতে কয়েকদিন পর্যন্ত টানা রাতের বেলা ঘুম নাই। একটাই চিন্তা, যদি আমি মারা যাই, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? আমি কি জান্নাতি হয়ে মরবো না জাহান্নামী হব? এই চিন্তার কারণে শিব শক্তির রাতের বেলা ঘুম নাই, রাতের বেলা ঘুম নাই। হঠাৎ করে একদিন গভীর রজনীতে রাতের বেলা ঘুম লেগে গেল, চোখ দুইটা বন্ধ হয়ে গেল, রাতের বেলা ঘুম চালু হয়ে গেল। এমন সময় শিব শক্তি মহারাজ স্বপ্ন যুগে দেখতে পেলেন, আগুন তাকে দৌড়াইতেছে পিছন দিক থেকে, বড় বড় সাপ তাকে দৌড়াইতেছে পিছন দিক থেকে, আর সেও সাপের সামনে সামনে দৌড়াইতেছে। এত বড় সাপ তাকে দৌড়াইতেছে, জীবনে এত বড় সাপ আর কোনোদিন সে দেখে নাই। এত বড় সাপ দেখার পরে শিব শক্তি মহারাজ নিজে সাপের কামড় থেকে বাঁচার জন্য সামনের দিকে দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেল। উঠাবার মতো কেউ নাই, পিছনের তাকায় দেখে কেউ নাই, পিছনের দিকে সাপ তাকে ধেয়ে ধেয়ে আসতেছে। হোঁচট খেয়ে পড়ার পরে তাকায় দেখতে পায় দু জাহানের বাদশা নবী, মদিনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী নিজের হাতটা বাড়াইয়া দিয়া তাকে আস্তে করে টান দিয়া উপরের দিকে উঠায় দিছে। তার নিজের বর্ণনা আমি শুনেছি, আমি নিজে দেখেছি বন্ধু। আল্লাহর নবীকে দেখার পরে রাহমাতুল লিল আলামিন নবীকে চিনতে পারলো না শিব শক্তি মহারাজ। অবাক কণ্ঠে বলল, আমার পিছন থেকে এত বড় বড় সাপ আমারে ধাওয়া দিতেছে, আগুন আমারে ধাওয়া দিচ্ছে, কে আপনি আমারে আগুন থেকে বাঁচাইলেন, আমারে সাপের ধাওয়া থেকে বাঁচাইলেন? রাহমাতুল লিল আলামিন নবী বলে, আল্লাহর বান্দা, তুমি হেদায়েতের আলো পাবার জন্য দৌড়াইতেছ, আমি রাহমাতুল লিল আলামিন নবী আর জায়গায় স্থির থাকতে পারলাম না। তোমার কোরআনের হেদায়েত দেওয়ার জন্য, আমি নবীর রিসালাতের আলো দেওয়ার জন্য, আমি নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করেছি। চিল্লা বলেন আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বলে, শিব শক্তি মহারাজ, কালিমা পড়ার জন্য তুমি ডানে বামে দৌড়াও, লোক খুঁজে পাও না, তোমার লোকের কোনো প্রয়োজন নাই। আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী তোমার কালিমা পড়ার জন্য আগমন করে গেলাম, আমি রাসূল আগমন করলাম, তুমি আমার সাথে কালিমাটা পড়ে নাও। যদি আগুন থেকে বাঁচতে চাও, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, সাপের কামড় থেকে বাঁচতে চাও, দুনিয়ার সম্মান মর্যাদার কথা চিন্তা না করে শিব শক্তি রে, তুমি কালিমা পড়ো, তুমি কালিমা পড়ো। নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লেন শিব শক্তি মহারাজ। চিল্লা বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। যেই মাত্র ঘুমটা ভেঙে গেল, ঘুম ভাঙার পরে শরীরটা থরথর করে কাঁপতেছে, চোখের পানি বায়া বায়া পড়তেছে। কেমন মোবারক স্বপ্ন দেখলাম, রহমতের নবীর স্বপ্নে বুঝি দেখেই ফেললাম। নবীজির আমি স্বপ্নে দেখলাম, আর বেশিক্ষণ যদি দেখতে পারতাম আমার মনটা তৃপ্তি হয়ে যেত, কিন্তু রাসূলুল্লাহর পুরা সান্নিধ্য তিনি পেলেন না। পুরাপুরি ঘটনা মনে নাই, কিন্তু কালিমার ঘটনাটা তার মনে আছে। ঘুম থেকে ওঠার পরে থরথর করে কাঁপতেছেন, ভয়ঙ্কর স্বপ্ন তিনি দেখলেন। এই স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তাকায় দেখেন তার স্ত্রী একই খাটের মধ্যে ঘুম থেকে ওঠার পরে থরথর করে কাঁপতেছে। বেগম তাকে জিজ্ঞেস করে, কি হলো আপনার? উনি জিজ্ঞেস করে বেগমকে, কি হলো তোমার? দুইজনের মনোভাব বুঝতে পারলেন। শিব শক্তি মহারাজ তার স্বপ্নের কথা বেগমকে শোনায় বললেন, একটু আমি মুবারক স্বপ্নে দেখেছি, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার এসে কালিমা পড়ায় দিয়ে গেছে।
ওই বেগম ডাক দেয়া বলে, মহিলাও ডাক দেয়া বলে, আমি আমার স্বপ্ন দেখেছি রাহমাতুল লিল আলামিন নবী আমাকেও স্বপ্ন যুগে কালিমা পড়ায় দিয়া গেছেন। জোরে কান আল্লাহু আকবার। আপনি যদি মদিনাওয়ালা নবীর জন্য পাগল পারা হন, আপনি যদি হেদায়েতের জন্য পাগল পারা হন, আপনাকে হেদায়েতের পথ দেখায় দিবে কে? শিবশক্তি মহারাজ কালিমা পড়লেন, মুসলমান হলেন। আমার বন্ধু, তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, আমি এখন আর হিন্দু ধর্মের পুরোহিত নয়, আমি এখন কালিমা পড়েছি, মুসলমান হয়ে গেছি। ওরে ফিট করলেন, তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে গোটা ভারত জুড়ে আন্দোলন শুরু হয়ে গেল, সংগ্রাম শুরু হয়ে গেল। ওনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিতে আরম্ভ করলো। রাষ্ট্র থেকে এমন চাপ দেওয়া হলো, ওনাকে তার সমস্ত সম্পদগুলি ক্রোধ করার পরে তাকে দেশান্তর করতে বাধ্য করা হলো। তিনি যখন তার দেশান্তর হয়ে বাধ্য হয়ে যায়, দেশান্তর হওয়ার পরে তিনি যখন এয়ারপোর্টে চলে যায়, সবাই তারে প্রশ্ন করলো, সাংবাদিকরা অবাক কণ্ঠে, আপনি আপনার রাজকীয় সম্মান মর্যাদার পিছনে লাথি মারলেন, আর আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে যাযাবর হয়ে গেলেন। তিনি বললেন, আমার রাজকীয় সম্মান দরকার নাই, যেই সম্মান গ্রহণ করার পরে জাহান্নামের আগুন আমার জন্য জ্বলবে, যেই সম্মান গ্রহণ করার পরে আমার মৃত্যুর পরে সাপ আমাকে আক্রমণ করবে, যেই সম্মান গ্রহণ করার পরে রহমতের নবীর সুপারিশ আমি পাবো না, যেই সম্মান গ্রহণ করার পরে দুনিয়ার সম্মান পাবো, আখিরাতে আমি কোনো মর্যাদা পাবো না, এমন সম্মান আমার কোনো দরকার নাই, মর্যাদা আমার কোনো দরকার নাই, আমি যাযাবরের জীবনটা বেছে নিব, তারপরে ইসলামের কালিমা কোনোদিন আমি ছাড়ব না। তিনি কালিমা বললেন, মুসলমান হয়ে যখন নাকি যাযাবরের বেশে সর্বপ্রথম সফর করলেন খানায় কাবায়, মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে হাজিরা যখন হজ করার জন্য যায়, উমরা করার জন্য যায়, সব হাজিরা খানায় কাবায় বাইতুল্লাহ শরীফের চত্বরে যখন নাকি সব হাজি সাহেবরা যখন তওয়াফ করে, ওই তখন তার নামটা পরিবর্তন করে নতুন নাম রাখা হলো ইসলামুল হক। ইসলামুল হক হওয়ার পরে তিনি যখন বাইতুল্লাহর চত্বরে যায়, খানায় কাবার দরজায় ধরে দাঁড়ায় দাঁড়ায় মনিবকে ডাক দেয়া বলে, আল্লাহ, আমার মতো কপাল পোড়া মানুষটাকে তুমি তোমার কাবার দরজায় নিয়ে আসলা গো আল্লাহ, আমার মতো খারাপ মানুষটাকে তুমি তোমার কাবার দরজায় হাজির করে দিলা, মানি তুমি কি না পারো আল্লাহ, কি না পারো আল্লাহ, আমার মতো খারাপ অবাগা মানুষটাকে তুমি কাবার দরজায় হাজির করে দিলা। আল্লাহ, দুনিয়ার সব সম্পদ বিসর্জন দিলাম, সব সম্মান মর্যাদা বিসর্জন দিলাম একমাত্র তোমারে পাবার জন্য। আয় আল্লাহ, তুমি কিন্তু আমারে ভুলে যেও না, আমারে ছেড়ে দিও না আল্লাহ, তোমার হেদায়েতের পথ থেকে আমারে বিচ্ছুত করে দিও না। এই কথা বলার পরে তিনি খানায় কাবা তওয়াফ করে মক্কা শরীফ ছেড়ে যখন মদিনার দিকে চলে যান, রাসূলুল্লাহর রওজায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয়, নবী, স্বপ্ন যুগে আপনার দিদার হলো, প্রকাশ স্বপ্ন আমি দেখলাম না নবীজি, যদি আপনারে পাইতাম নবী, কত ভাগ্য আমার ভালো ছিল, কিন্তু তারপরেও স্বপ্নে আপনি আমারে দেখা দিয়েছেন নবীজি। আল্লাহর হাবিবের রওজা মোবারক জিয়ারত করেন, সালাতু সালাম জানান। তার মানে হলো বন্ধু, এত বড় ধর্ম পণ্ডিত হওয়ার পর ইসলামের কালিমা গ্রহণ করলেন একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, কোরআন যদি মিথ্যা হতো, ইসলাম যদি মিথ্যা হতো, এত বড় ধর্ম পণ্ডিতরা মুসলমান হতো না। তাদের ইসলাম গ্রহণ করাই প্রমাণ করে ইসলাম হলো একমাত্র সারা ধর্ম, সত্য ধর্ম, কোরআন হলো একমাত্র সত্য কিতাব। আমার প্রিয় ভাইয়ারা, এই জন্য আল্লাহ তাআলা কোরআন আমার আপনার জন্য নাজিল করে দিলেন। আর এই কোরআনে আল্লাহ আমার আপনার জন্য বড় সুন্দর করে বললেন, কোরআন কেন পাঠাইলাম, কোরআন কেন পাঠাইয়া দিলাম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বড় সুন্দর করে আবার আমাদেরকে শোনায় দেয়া যায়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম। কেন পাঠাইলাম, কেন পাঠাইলাম? আমার কোরআন আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠায় দিলাম একটাই মাত্র কারণ, সেটা হলো
অন্ধকার পাপী মানুষগুলাকে আলোর পথ দেখাবার জন্য আমি আল্লাহ কোরআন পাঠায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন পাঠালেন হেদায়েতের জন্য, কোরআন পাঠালেন আল্লাহ রহমতের জন্য, বরকতের জন্য। ও মুসলমান নবীর উম্মতের, কোরআন আমার আপনার জন্য জান্নাতের পথ, কোরআন আমার আপনার জন্য আলোর পথ। জান্নাত যদি পেতে হয়, হেদায়েত যদি পেতে হয়, জ্ঞানের আড্ডায় লাথি মারতে হবে, জুয়ার আড্ডায় লাথি মারতে হবে, তাসের আড্ডায় লাথি মারতে হবে, খারাপ পথ ছাড়তে হবে। কোরআনের পথ আমারে আপনারে ধরতেই হবে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের জন্য কোরআন এমন এক কালাম, এমন এক কালাম। ও আমার বন্ধুগণ, এই কোরআন এমন এক কালাম, এমন এক কালাম। এই কোরআনে কারিমে আল্লাহ তাআলা যা আমার আপনার জন্য বলেছেন, আমাদের উদ্দেশ্য হলো মানুষকে কোরআনমুখী বানানো। কোন আলেমদের কোন সিদ্ধান্ত এমন নাই আপনার আমার দুশ্মন হওয়া কোন আলেমের কাজ নয়, বরং আলেমদের কাজ হলো আপনারে আমারে সবাইরে কোরআনমুখী বানানো। কারণ একটা মানুষ যদি কোরআনমুখী হয়ে যায়, সে মানুষটা আল্লাহর জান্নাতের পথটা খুঁজে পাবে। এই জন্য সবাইকে কোরআনের মুখে বানাবার জন্য আলেমরা চেষ্টা করে, কোরআনের কথা মানুষকে বলে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে বর্ণনা করেছেন আলেমরা কেন মানুষকে হেদায়েতের পক্ষে ডাকে, আলেমরা কেন মানুষদেরকে হাতে পায়ে ধরে জাহান্নামের পথ থেকে বাঁচাবার চেষ্টা করে। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে বড় সুন্দর করে বর্ণনা করেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার বন্ধু, কয়েক মিনিটের সময় আমার হাতে আছে, আমি একটু কোনাকুনি পারি দেওয়ার চেষ্টা করছি, কারণ হাতে তো লম্বা সময় নাই। আমার প্রিয় ভাইয়েরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির নাম আমি আপনি সবাই শুনেছি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে আলেমরা কেন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাবার জন্য বারবার চেষ্টা চালায়? আলেমদেরকে জেলখানায় দেওয়া হয়, তারপরও কোন আলেম হক কথা থেকে নিজের মাথাকে নত করে না। আলেমদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হয়, তারপর আল্লাহু আকবারের স্লোগান দেয়। কথা বলেন না কেন, ঠিক না? আলেমদেরকে রিমান্ড দেওয়া হয়, তারপর আল্লাহু আকবারের স্লোগান দেয়। বুঝাইতে চায় আমাদেরকে রিমান্ড দিতে পারো, হাতকে হ্যান্ডকাপ পরাতে পারো, নির্যাতন করতে পারো, নিপীড়ন করতে পারো, এক আল্লাহর স্লোগান দিছি, দিবই দিব, এক আল্লাহর স্লোগান বন্ধ করতে পারবা না। বাদশার ছেলে বাস পাখি পালে, বাস পাখি, শিকারি বাস পাখি। আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে আমি মনে করছিলাম যে আপনারা হয়তো আসবেন না, অনেক ভাইরা এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহ পাক আপনাদের উপর রহম করুক, জোরে কোন আমিন। আমার ভাইরা খুব ভালো করে শুনেন, আলেমরা কেন মানুষকে কোরআনের দিকে ডাকে, কেন আলেমরা মাদ্রাসা টিকে রাখার জন্য আপনি ধমক দেওয়ার পরেও আপনার কাছে আমার যায় মাদ্রাসা সহযোগিতার জন্য। কারণটা কি? কারণ আছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাদশার ছেলে বাস পাখি পালতো। মনোযোগ আছে আপনাদের? আমার দিকে তাকান। বাদশার ছেলে বাস পাখি পালতো। সেই বাস পাখিকে সাথে নিয়ে বাদশার ছেলে শিকার করার জন্য রওনা হলো। বাদশার ছেলের অভ্যাস ছিল যখন শিকার করার জন্য বাহিরে যেত, ওই বাহিরে যাওয়ার সময় সে বাস পাখিটার সঙ্গে করে নিয়ে যেত। আর বাস পাখি তার জন্য এমন অনুসন্ধান দিত, কোন বিপদের রাস্তা দেখলে বাস পাখি তার সিগন্যাল দিত। যেতে যেতে এত দূরে গেল মরুময় অঞ্চল, কোন জায়গায় পানি খাওয়ার মতো পানি নাই, কোন জায়গায় কূপ নাই। সাথের যত পানি ছিল সব পানি পড়ে গেল, যত খাবার ছিল সব খাবার শেষ হয়ে গেল। সব পানি আর খাবার শেষ হয়ে যাওয়ার পরে বাদশার ছেলে এবার চিন্তায় পড়ে গেল, আমি এখন পানি পাবো কোথায়, খাবার পাবো কোথায়? পানির অভাবে, পানির তৃষ্ণায় বাদশার ছেলে অস্থির হয়ে গেল। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মালফুজাতে কিতাবে বর্ণনা করেছেন, পানি পাওয়ার জন্য সবাই অস্থির হয়ে গেল, সবাই পেরেশান হয়ে গেল। ওই বাস পাখি আর বাদশার ছেলে ছাড়ার কেউ নাই। এমন সময় বাদশার ছেলে মনটা খারাপ করে যখন নাকি বাদশার ছেলে তাকায়া দেখলো, বাদশার ছেলে তাকায়া দেখার সঙ্গে সঙ্গে গাছের ছায়া একটু আশ্রয় নিল, খেজুর গাছের ছায়ার মাঝে। যখন নাকি খেজুর গাছের ছায়া আশ্রয় নিল, বাদশার ছেলের ক্লান্ত শরীর যেই মাত্র খেজুর গাছের ছায়ার সাথে এলিয়ে দিল, আর বাদশার ছেলের চোখের মধ্যে ঘুম চলে আসলো। ওই ঘুমের মাঝে হঠাৎ করে ঘুমের মধ্যেই দেখতে পেল গাছের ওপর থেকে, ওই খেজুর গাছের আগা থেকে আস্তে আস্তে টপ টপ করে ফোঁটা ফোঁটা করে খুব ধীরে ধীরে এক ফোঁটা করে পানি পড়তেছে, তার শরীরের মধ্যে পড়তেছে। বাদশার ছেলে মনে মনে ভাবলো, যেহেতু খেজুর গাছের আগা থেকে এখনো পানি ফোঁটা ফোঁটা পড়তেছে,
আমার পাতিলটা একটু ধরে নেই, যদি একটু পানি বেশি হয় তাহলে আমি জিব্বাটা অন্তত ভিজাতে পারবো, আমার তৃষ্ণাটা কিছুটা হলেও নিবাতে পারবো। সেই চিন্তা ভাবনা মাথায় নিয়ে বাচ্চার ছেলে নিজের হাতের পেয়ালাটা পাতিলটা নিয়া ওই গাছের নিচে সুন্দর করে ধরেছে, আর খেজুর গাছের উপর থেকে টপ 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 করে আস্তে আস্তে পানির ফোঁটাগুলি পড়তেছে। পড়তে পড়তে পানি যখন জমাট হয়ে গেল, একটু বেশি হয়ে গেল, বাচ্চার ছেলে পানিটা পান করার জন্য হাতে নিলেন। এমন সময় বাজ পাখি তাকায় আছে মনিব কি করে এটা দেখার জন্য। মুহূর্তের মধ্যে বাজ পাখি উড়াল দিয়ে কোন জায়গা থেকে আসলো, আর আসার পরে বাটিটার মধ্যে একটা আঘাত করলো পাখা দিয়া, আর বাটির পানিটাও পড়ে গেল, বাটিটাও পড়ে গেল। বাচ্চার ছেলের মেজাজটাও খারাপ হয়ে গেল। বাচ্চার ছেলে অবাক হয়ে বলল, আমার বাটিটাও ফেলে দিলা, পানিটাও ফেলে দিলা, অথচ পানি পান করার মতো কোনো পানি আমার কাছে নাই, তাহলে আমি কেমন করে এই জায়গায় থাকবো মরুময় অঞ্চলে। এই চিন্তা ভাবনা করে আবার বাটিটা নিচের দিকে ধরলেন, আবার পানিগুলি পড়তে লাগলো। আগে যেমন আস্তে আস্তে পড়েছে, এখন আরো বেশি বেশি ফোঁটা ফোঁটা পড়তেছে। ফোঁটা দেখে সে আবার পানিটা হাতে নিল পানিটা পান করার জন্য। আবার বাজ পাখি তার পাখা দিয়ে বাড়ি মেরে পানিটা আবার ফেলে দিল, বাড়িটাও ফেলে দিল। মেজাজ এবার খারাপ হয়ে গেল বাদশার ছেলের। বাজ পাখিটাকে ধরে টান দিয়া বাজ পাখিকে ছিঁড়ে ফেললেন। একটা পাখা একদিকে ছেড়ে দিলেন, আরেকটা পাখা আরেকদিকে ছুঁড়ে মারলেন। বাজ পাখিরে জবাই করে ফেললেন, মৃত্যু হয়ে গেল বাজ পাখির। যেই মাত্র বাজ পাখির মৃত্যু হয়ে গেল, এবার বাদশার ছেলে আবার বাড়িটা ধরলেন, আবার পানি আস্তে আস্তে ছোট ছোট ফোঁটা ফোঁটা করে জমাট হতে আরম্ভ হলো। এবার বাচ্চার ছেলে পান করতে যাবে, হঠাৎ করে তার মাথায় চিন্তা চলে আসলো যে আমার বাজ পাখি তো আমারে কখনো খারাপ বুদ্ধি দেয় না, খারাপ পরামর্শ দেয় না। আমার বাজ পাখিটাকে আমি মেরে ফেললাম, এই পানিটা যেন পান করতে না পারি, এই জন্য আমার বাধা দিল। এই পানির মধ্যে কি আছে ভালো করে তাকায় দেখি আমি, আরবের খেজুর গাছ, অনেক বড় খেজুর গাছ। হঠাৎ করে তাকায় দেখতে পাই ওই খেজুর গাছের আগার মধ্যে বিশাল বড় বিষাক্ত সাপ বসে বসে বিষ ফোঁটা নিক্ষেপ করতেছে জমিনের দিকে। যেই মাত্র দেখলো বিষাক্ত সাপ সেখান থেকে বিষ ফোঁটা ফালাইতেছে। এখন চিন্তা ভাবনা করলো, যদি আমার বাজ পাখি আমার বাধা না দিত তাহলে আমি বিষ পান করে এতক্ষণ পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণায় ছটপট ছটপট করতাম। বাজ পাখির মর্যাদা তার বুঝে আসলো। বাজ পাখির মর্যাদা বুঝে আসার কারণে বাজ পাখিটাকে বুকের সঙ্গে জড়ায় ধরে ঠোঁটের সঙ্গে লাগায় চুমা দেয় আর বলে, বাজ পাখি রে, আমি বুঝতে পারি নাই তোর সম্মান, বুঝতে পারি নাই তোমার মর্যাদা। তুমি আমার বাঁচাবার জন্য এত চেষ্টা করলা, জনমের মতো বন্ধু হারায় ফেললাম, জনমের মতো বন্ধু হারায় ফেললাম। তার মানে আমার বন্ধু আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে এই ঘটনা উল্লেখ করে বয়ান করতে চায়। আলেমরা মানুষকে সুদ খাওয়া থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে ঘুষ খাওয়া থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে মূর্তি পূজা থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে জুলুম থেকে বাঁচাইতে চায়, আলেমরা মানুষকে অন্যায় থেকে বাঁচাইতে চায়। একটাই মাত্র উদ্দেশ্য, আলেমদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়, আলেমদেরকে জেলখানায় নেওয়া হয়, আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দেওয়া হয়। তারপর আলেমরা দাওয়াতি কাজ বন্ধ করে না, তার মাত্র একটাই কারণ, আমারে আপনারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। এই জন্য আলেমরা জীবনটা বাজি রেখেও দাওয়াতের কাজ করে। আমার প্রিয় ভাইয়ার, আমার প্রিয় বন্ধুরা, সেজন্য আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আজ আমার সমাজে একদল মানুষ এমন তৈরি হয়েছে, আলেমদের পছন্দ করে না, আলেমদের দুশ্মনী করে। কথা বলেন আছে না নাই? আলেম